21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রসঙ্গত, 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর 2000 সাল থেকে এই দিনটি সারা বিশ্বে পালিত হচ্ছে। বাংলাদেশিদের তৎকালীন পূর্ব পাকিস্তানিদের ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিবসটি পালন করা হয়। শনিবার ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন ত্রিপুরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করে। সিপিআইএম সদর দপ্তরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও দলের নেতৃত্ব রতন দাস সহ অন্যান্যরা। আজ 21শে ফেব্রুয়ারি, আজ থেকে 74 বছর আগে 1952 ইংরেজিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সেখানে বাংলা ভাষার উপর উর্দু চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এবং বাংলা ভাষার মর্যাদা ও স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে সেখানে ছাত্র, যুবক এবং সব বয়সের নাগরিকরা তারা সকালবেলা পথে নেমেছিলেন। সেই আন্দোলনের উপর তৎকালীন পাকিস্তানের স্বৈরাচারী সরকার নির্বিচারে গুলি চালায়। সালাম আব্দুল বরকত সহ 5 জন সেদিন সেখানে শহীদ হন। পরবর্তী সময়েতে গোটা পূর্ব পাকিস্তানে বা আজকের বাংলাদেশে আরো বহু সেখানকার নাগরিক এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুবাদে তারাও শহীদের মৃত্যুবরণ করেন। কিন্তু সেদিনের সে আন্দোলন, তাদের জাত্য বলিদান বৃথা যায়নি। সেই 52 সে আন্দোলন থেকে গোটা পূর্ব পাকিস্তানে সেখানে স্বাধীনতার বাংলাদেশের যে নতুন জাতি হিসাবে গঠনের আন্দোলন বিকশিত হয় এবং সেটাই 1971 ইংরেজিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং এই উপমহাদেশের, বিশেষ করে আমাদের ভারতবর্ষের 100 কোটি মানুষের সমর্থনে স্বাধীন বাংলাদেশে জন্ম হয়। আমাদের এই সারা পৃথিবীতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের বহু অবদান বা কন্ট্রিবিউশন রয়েছে। আমরা গর্বিত 1952 ইংরেজির সেই ভাষা আন্দোলন, এটা 1952 সেই যে শহীদান দিবস, এটাকে 1999 ইংরেজিতে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।